আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলার দর্শনা থানার একজন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ শুনব। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। আচ্ছা, আর আপনার নামে একটা সড়ক আছে না? হ্যাঁ হ্যাঁ, বীর সড়ক। মুক্তিযোদ্ধা ফজলুল হক সড়ক আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। আর আপনি এই ইউনিয়নের কমান্ডার ছিলেন? কমান্ডার এই ইউনিয়নে। ওইটা হলো ভারত আর এইটা হলো বাংলাদেশ। ওই যে কলা গাছ না? ওই কলা গাছ কলা গাছের নিচ থেকে আমাদের বাংলাদেশের জমি। বাংলাদেশের জমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ভারতের জমি হলো ওই কলা গাছের উপর থেকে ওপারে। ওই পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই নদীটার নাম কি? এই মাথাভাঙা নদী হ্যাঁ, একদম গঙ্গার সাথে জয়েন্ট হয়েছে। গঙ্গার সাথে জয়েন্ট ভারতের গঙ্গার সাথে জয়েন্ট হয়েছে। জয়েন্ট হয়েছে। আচ্ছা, এবারে কাকা আমি একটু জানতে চাই মুক্তিযুদ্ধের স্মৃতি। আপনি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, আপনার সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগছে। আপনি আপনার মুক্তিযুদ্ধ সময়ের একটু শুরু থেকে যদি সংক্ষেপে কিছু বলেন। আচ্ছা, আমি মুক্তিযুদ্ধের সময় আমি এখান থেকে ভারতে চলে যাই মাঝদিয়ায়। হ্যাঁ, ভারতে মাঝদিয়া চলে যাই। মাঝদিয়ার থেকে আমরা একদম কলকাতা চলে যাই। আচ্ছা আচ্ছা কলকাতা থেকে চলে যাই দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কামরূপ, কামাখ্যা ট্রেনে চলে যাই। আচ্ছা। ওখানে লামডিং বলে এক জায়গা আছে, কলেজ আছে। হ্যাঁ, ওই কলেজে আমরা থাকি আচ্ছা ওই রাতটা। আচ্ছা। থাকার পর তারপর দিন সকালবেলা আমাদের আগরতলা এয়ারপোর্টে নিয়ে যায়। আচ্ছা এয়ারপোর্টে নিয়ে যেয়ে প্লেনে নিয়ে যেয়ে ভারতের তেজগাঁ বিমানবন্দরে নামি। ওখান থেকে নেমে আমাদের আবার আসামে আর্মি ক্যান্টনমেন্টে নিয়ে যায়। আচ্ছা। আসামে হ্যাঁ, ঘুরে নিয়ে এসে গাড়ি জি থেকে জি জি। নিয়ে এসে তারা আর্মিরা আমাদের ট্রেনিং দেয়। আচ্ছা আচ্ছা, আমার যে কোনো হাতিয়ার আমি চালাতে পারবো। তাই? ভালো তো। এলএনজি, এসএলআর, স্টেন গান, আচ্ছা। তারপরে টুইন্স বোটার। আপনি কত মাস ট্রেনিং করছেন? আমরা আমরা 5 মাস ট্রেনিং করেছি। 5 মাস তো করলেন? ট্রেনিং নিয়ে এসে আমি এইখান থেকে ট্রেনিং নিয়ে এসে আপনার এই যে ধোপাখালি বলে না এখানে পাশে, হ্যাঁ হ্যাঁ, এই ধোপাখালি লেফটেন্যান্ট মোস্তফিজুর রহমান আমাদের জি। সাথে ছিল। আচ্ছা ওনার গুলি লাগে। ধোপাখালির একটা ছেলে বাসায় পাকিস্তান হানাদার বাহিনী গুলি করে, হুম। তো পড়ে যায়। তো ওনার আবার মানে পিটি করে নিয়ে আমরা সব দৌড় মারি। ও, আমরা গুলির ঘাপে থাকতে পারি না। হুম। তো যা টেনি মেনি নিয়ে ওনার বেয়েছিলাম। আল্লাহ রহমতে মান সম্মান আল্লাহ ভালোই রেখেছে জি জি সবসময়। জি। এই হচ্ছে কথা। আচ্ছা, তবে এই জায়গাটা, ভারতের এই যে জায়গাটা, এটা আগে ভারত ব্যবহার করতো না? ব্যবহার করতো এই অঞ্চল কোন থেকে ভারত ব্যবহার করতো? এইটুকু এই নদীর ওপার? আপনার শোনেন জয়নগর চেকপোস্ট আছে না? হ্যাঁ হ্যাঁ। জয়নগর চেকপোস্ট থেকে আপনার গোবিন্দপুর বিওপি পর্যন্ত এরা এইভাবেই দখল করে দিত। আচ্ছা আচ্ছা, কিন্তু এই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসার পর এই জমি সব নিয়ে নিয়েছে। আচ্ছা, বাংলাদেশ পাইছে এই জমি। হ্যাঁ, এই জনগণের সবার এই চাষ করে আমরা খুশি। বিএনপি আমার দেখিনি সবাই দিয়েছি, আচ্ছা যে যা আচ্ছা। পারে করি খাই। এখন